আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আল্লাযী খালাকাল মাউতা, তোমরা কেউ জীবিত ছিলে না, তোমরা সকলেই মৃত ছিলে। কথা বল না কেন? মুসলমান ভাইরা রে আমার, আর কোনো দিকে কোনো নজর নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু দিলটা নরম করে দিয়ে দেখেন তো দেখি, আমরা একটা ফোঁটা হাকিকতান কান্না করবা। কারণ আমার অনেকের মা নাই, অনেকের বাবা নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আহার কোনো লম্বা নয়, কয়েকটা মিনিট আমার আব্বাজানদেরকে কষ্ট দেবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দেখ কই গোলাম রে, আরে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আল্লাযী খালাকাল মাউতা, তোমরা কেউ জীবিত ছিলে না, তোমরা সকলেই মৃত ছিলে। কথা বল না কেন? হায়াত লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত নামক নিয়ামতটা দিয়েছি। কেন দিয়েছি বান্দা? আমি আল্লাহ এই কারণেই দিয়েছি, তোমাদের আগে পৃথিবীর ময়দানে একটা জাতিকে পাঠিয়েছিলাম। বলেন তো দেখি সেই জাতির নাম কি? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি একটা জাতিকে পাঠিয়েছিলাম যেটা তোমাদের আগে এসেছিল। এই জাতির নাম হচ্ছে, আল্লাহ পাক বলেন, জিন। এখানে আল্লাহ কিন্তু আমা খালাকতুল জিন্না লাগিয়েছেন প্রথমে, এরপরে লাগিয়েছেন ইনসা। কথা বল না কেন? আল্লাহ পাক তো আগে এখানে ইনসান আগে লাগাতে পারতেন, কিন্তু না, আপনি আমি পরে। আগে ইনসান আগে না, আগে জিন আগে। বলেন তো দেখি, জিনকে আল্লাহ আগে পৃথিবীর ময়দানে পাঠিয়েছিলেন, কিন্তু তারা দুনিয়াতে আসার পরে মারামারি, হট্টগোল, ফাসাদ, জুলুম যখন শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বারবার করে অভিযোগ করে বলেছিলেন, আল্লাহ, এদেরকে দিয়ে আপনার জান্নাত পরিপূর্ণ হবে না, এদেরকে বাতিল করে দেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথাটা শুনলেন, তাই তো আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাতটাকে বানালাম। এই জান্নাতে যদি আমার জিন নামক এই জাতি যদি না যায়, আমি কার জন্য বানালাম? আফসোসের দরকার আছে না নেই? কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজি, আপনি 20 তলার বিল্ডিং করেছেন, খুব সুন্দর করে মজবুত করে বানিয়েছেন, কিন্তু আল্লাহ আপনাকে একটাও ছেলে মেয়ে দেয় নাই। আপনি মনে হয় খুশি? বলেন বলেন। আল্লাহ জান্নাত বানিয়েছে, কিন্তু চাওয়ার লোক নেই। আল্লাহ খুশি? এই কথা বল না কেন? আল্লাহ পাক বলেন, বাচ্চা না পাওয়াতে বান্দা যেমন বেজার হয়ে যায়, আমি আল্লাহর কাছে কান্না করতে থাকে, আমি আল্লাহর কাছে অভিযোগ করতে থাকে। আমি আল্লাহ বান্দাদেরকে বানিয়েছি, আমার জান্নাত যদি খালি থেকে যায়, আমি আল্লাহ তখন চোখের পানিগুলি ফেলে হাউমাউ করে ডুকরে ডুকরে কাঁদতে থাকি। করলামটা কি? কথা বল না কেন? কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাসিরা, এই যে আমার পাশে আমার ভাই বসে আছে, আমার সফর সঙ্গী, ওনাকে আমি দেখেছি ম্যাক্সিমাম মাহফিলে চোখের পানিগুলি ফেলে কান্না করে। কারণ করা তার পিছনে, কান্নার পিছনে 1 নম্বর কারণ হলো, আমি 2টা বছর হয়েছে বিয়ে করেছি, আমার আল্লাহ দিলে একটা ফুটফুটে মেয়ে আছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমার ভাই 4 থেকে 5 বছর হয়েছে বিয়ে করেছে, এখনো পর্যন্ত আল্লাহ একটা মেয়ে ছেলে দেয় নাই। উনি বলে, ভাই এত কামাই করে করব কি, আমার তো মেন জিনিসই নেই। আল্লাহ পাক বলেন, শিক্ষার জন্য আমি এই কথাটা বলতেছি, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ জান্নাত বানিয়েছি, যাবে কারা যদি কেউ না থাকে? কথা বল না কেন?
আল্লাহ পাক বললেন ফেরেশতা যাও এদেরকে দিয়ে বাতিল করে দাও, এদেরকে নীল নদে ডুবিয়ে দাও। ফেরেশতাদেরকে হুকুম করার সঙ্গে সঙ্গে এই জিন নামক জাতিটাকে ধ্বংস করে দিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন, হে ফেরেশতারা এদিকে আসো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী নিশ্চয় জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা আমি এই পৃথিবীর ময়দানে খলিফা নামক এই জাতিটাকে বানাবো যারা আমি আল্লাহর জান্নাতটাকে পরিপূর্ণ করে দিবে। ফেরেশতারা সঙ্গে সঙ্গে জবান খুলে বলেছিলেন, আল্লাহ একটা জাতিকে বানিয়ে ধোঁকায় পড়েছেন, আর বানানোর কোনো প্রয়োজন নেই, কারণ এরাও আপনার সাথে গাদ্দারি করবে, এই জাতি বানানোর কোনো প্রয়োজন নেই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলে কে গো? এ কি খুশির সংবাদ? হ্যাঁ, আমার আলোচনা কিন্তু ক্লাস, কি বলেন তো দেখি? ক্লাস। আমার আলোচনা বোঝার মতো মন থাকা লাগবে। যদি এখন ভাবির কাছে আর চাচির কাছে যদি মন থাকে বসবেন না। কি দাদা ভাই ঠিক আছে তো? হ্যাঁ। ফেরেশতারা বলতেছেন আল্লাহ বানানোর প্রয়োজন নেই, মানে আপনাকে আমাকে আর আপনি সুবহানাল্লাহ বলে ফেললেন। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা বলো কি? আচ্ছা বলেন তো দেখি, এখানে একটা শিক্ষা আছে কি বলবো? এই কথা বল না কেন? আপনি আজকে রাত্রিবেলা বাড়িতে যেয়ে বলবেন, প্রাণের বিবি আমার, তোমার সাথে আজ থেকে 10 বছর ধরে সংসার করতেছি, যা করেছি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে, তোমার এত মায়াবী চেহারা, খুব মজা লাগে, কিন্তু প্রাণের বিবি আমার, সব থেকে আজকে একটা মনের কথা আমি বলতে চাই। বিবি বলবে, প্রাণের স্বামী আমার, কি বলবা বলো? আপনি রাত্রিবেলা আপনার বিবিকে বলবেন, বিবি রে যা করলাম এতদিন করলাম, আমার মনে চায় একটা নতুন রমণীকা বানিয়ে আসি। বলেন তো দেখি, ওই রাত্রে কি আপনার খাট কি শোয়া থাকবে? কথা বললে কেন থাকবে? সঙ্গে সঙ্গে বউ বলবে, আগে আমাকে মেরে ফেলো, এরপরে যা মন চাই করো। কথা বললে কেন? হ্যাঁ। আর ফেরেশতারা বলতেছে আল্লাহ বানানোর কোনো প্রয়োজন, কারণ আমাকে যখন আপনি ডাক দেন আমরা তখনই হাজির, কি দরকার? বোঝা গেল বইয়ের মতো হিংসুক ফেরেশতারা। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী নিশ্চয়, আ'লামু আমি যা জানি, মা লা তা'লামুন। আল্লাহু আকবার বলেন। এ ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি, এ খলিফা নামক এই মানুষকে আমি বানাবো, তোমরা যাই বলো না কেন, আমি আল্লাহ এবার শেষ চান্স আমি বানাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আপনাকে আমাকে বানানোর জন্য রেডি হয়ে গেলেন। আল্লাহ পাক হুকুম করে দিলেন, এ ফেরেশতারা যাও মাটি নিয়ে আসো, বানাবো। সুবহানাল্লাহ বলেন। 3 জন ফেরেশতা আল্লাহর হুকুমে চলে গেলেন মাটি আনতে। বলেন তো দেখি ওনারা ফেল না পাস? আরো জোরে বলেন, ফেল না পাস? হ্যাঁ, এখানে কিন্তু মনোযোগ লাগবে। যারা পাস বলেছেন ওরা সব মনোযোগী। কলিজার টুকরা বাবাজিরা, 3 জন ফেরেশতা গেলেন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। 3 জন ফেরেশতা ফেল হয়ে গেলেন, কারণ মাটি এত পরিমাণ কান্না করেছিলেন। মাটির কান্নার কারণে তারা নরম হয়ে আল্লাহর কাছে এসে বললেন, আল্লাহ সম্ভব না। এখানে ছায়া সব সময় রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিব্রাইল তোমাকে যাওয়া লাগবে। আজরাইলকে ডাক দিয়ে বললেন, আজরাইল তোমাকে যাওয়া লাগবে। 3 জন ফেরেশতাকে পাঠিয়েছিলাম, ওরা ব্যর্থ হয়ে গেছে, আমার মনে হয় তুমি পারবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আজরাইল মাটির কাছে গেলেন, যাওয়ার পরে সুন্দর করে সালাম দিলেন। মাটি কয়, ওয়ালাইকুম সালাম, সবই ঠিক আছে, দূরে যাও।
আজরাইল বলতেছে পাগল হয়েছে তুমি, হুকুম করেছে কে টের পাচ্ছ? মাটি বলতেছে ভাই যে হুকুম করুক না কেন আমার মনে বড় কষ্ট, আমি কি বলবো। আল্লাহ যাদেরকে বানাতে চাচ্ছে ওই আদমের সন্তানগুলি আমার কাছেই চলবে, আমার উপর দিয়ে হাঁটবে, আমার প্রতি জুলুম করবে। কথা বল না কেন? আরে ভাই চা কই চা? আসলে কি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি প্রতিটা দিন চিল্লাইতে হচ্ছে। চিল্লাবো কত বলেন তো দেখি? এরপরও শরীর সুস্থ আছে আলহামদুলিল্লাহ বলেন। কলিজার টুকরা বাবাসিরা এরপরে মাটি হাও মাও করে কান্না করতেছে। আজরাইল চান্স নেই। আজরাইল বলতেছে মাটি সত্য করে বলো তো দেখি তোমাকে মাটি সৃষ্টি করেছে কে? মাটি বলল আল্লাহ। আচ্ছা আমাকে কে? কয় আল্লাহ। সবই ঠিক আছে, হুকুম করেছে কে? কয় আল্লাহ। মাফ নেই, যাওয়া লাগবে। মাটি বলতেছে না ভাই আজরাইল মাফ করে দাও। কয় না মাফ নেই। সুবহানাল্লাহ বলেন। আজরাইল যদি কোনো রকম ভাবে নরম হয়ে যেত, বলেন তো দেখি আপনি আমি কি আসতে পারতাম? আরো জোরে কোন পারতাম? তাহলে এখানে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? হ্যাঁ সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ বলে। আজরাইল যদি নরম হয়ে যায় তাহলে সুবহানাল্লাহ না? হ্যাঁ আজরাইল বলতেছে না চান্স নেই, হুকুম করেছেন কে? জবান খুলে যুবক ভাইরা বলেন কে? আজরাইল মাটি নিলেন। মুফাসসিরিনে কেরাম কিতাবের ভিতরে বর্ণনা করেন একটা কেবলমাত্র খামসা মেরেছে। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন তাফসিরে ফি জিলালিল কোরআনে 40 মণ মাটি এই হাতের ভিতরে আজরাইল নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মাটির একটা মূর্তি বানালেন, যেটা এখন আমাদের দেশে হিন্দু পাড়াতে দেখা যায়। কথা বল না কেন? এই মাটির মূর্তিটা আল্লাহ নিজে হাতে বানালেন। এই চেহারার ভিতরে আল্লাহ নিজে হাতে নূর নামক এই নিয়ামতটা দিলেন বাবা আদমের। আল্লাহ পাক বললেন এই ফেরেশতারা দেখো তো দেখি মাটির ভিতরে ঢোকে কিছু আছে কি নেই। ফেরেশতারা বলে আল্লাহ কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন একটা রূহ নামক এই নিয়ামতটা দিয়ে দিলেন। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই রূহ নামক নিয়ামতটা যখন মানুষের, যখন বাবা আদমের যখন ভিতরে যখন দিয়ে দিলেন, অটোমেটিক বাবা আদম দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেলেন, জন্ম নিলেন। নেওয়ার সঙ্গে সঙ্গে জবান থেকে বলেছিলেন আলহামদুলিল্লাহ। ফেরেশতারা তখন বললেন আল্লাহ আমরা বলেছিলাম, নিষেধ করেছিলাম, দরকার নেই। কিন্তু বাবা আদম যদি সর্বপ্রথম দুনিয়াতে আসার পরে যদি শুকর আদায় করে, না জানি ওনার সন্তান যারা হবে তারা কত বড় শুকর আদায়কারী হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখন বলেন তো দেখি আমরা বাবা আদমের সন্তান দাবি করি, কিন্তু সবগুলি জিব্রাইলের খালাতো ভাই। কথা বল না কেন? বিশেষ করে আবু জেহেলের খালাতো ভাই বেশি পাওয়া যায়। কথা বল না কেন? আল্লাহর ওলি কি বলবো, সব শয়তান ওলিতে ভরে গেছে। যেখানে যাই দাও, যেখানে যাই দাও। হ্যাঁ দিবাও কি? দিতে দিতে জীবন শেষ। বলেন তো দেখি এইরকম করে যদি বাবা আদমের যদি সন্তান দাবি করি, আল্লাহর জান্নাত কি পাওয়া যাবে? আরো জোরে করেন পাওয়া যাবে। একটু জিকির করি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ লা ইলাহা। কলিজার টুকরা বাবাজিরা তাহলে বলেন তো দেখি রহমত দয়া দিয়ে বানালেন তিনি কে? আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা তোমাদেরকে দয়া করে মায়া করে আমি বানিয়েছি, সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ পড়েন।
আল্লাহ পাক বলেন আমি যদি কোনো বান্দাকে রিজিকের যদি অভাবে রাখি, এরপরও বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহ, আমি অটোমেটিক ওর ঘরে রিজিকের ব্যবস্থা করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি তাহলে রিজিক দেনেওয়ালার মালিক কে? অসুস্থ সুস্থ রাখতে পারেন তিনি কে? বিপদে ফেলে বিপদ থেকে উদ্ধার করতে পারেন তিনি কে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। চিল্লা বলেন ঠিক না বেটি? বোঝে অবোঝে না ওরাং তোমারি শান। ঠিক নি ঠিক নি? ওরে বোঝে অবোঝে না ওরাং তোমারি শান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো ঝিলিম কাছে নিয়ে তুলি। আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো ঝিলিম কাছে নিয়ে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। চিল্লা বলেন ঠিক না বেটি? কলিজার টুকরা বাবাসিরা বলেন তো দেখি তাহলে আমরা অন্ধ না চোখওয়ালা? বলেন বলেন। আমরা চোখ থাকার পরও অনেকে অন্ধ আছি না নেই? আল্লাহ পাক বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কিয়ামতের মাঠে আমি 3 শ্রেণীর ব্যক্তিকে অন্ধ করে তুলব। এর 1 নম্বর কারণ হলো, 1 নম্বর হলো তারা যারা দুনিয়াতে দেখেছিল পোস্টারিং এর মাধ্যমে, মাইকিং এর মাধ্যমে। এখানে মনসুর ভাই, মোশারফ ভাই সহকারে যারা যুবক আছেন, বিভিন্ন কর্মস্থলের যে যুবক ভাইয়েরা আছেন, কত কষ্ট করে মাহফিলটাকে সাজিয়েছিল বলেন তো দেখি। ও ছেলেটা কিন্তু শুনেছিল, ওই মেয়েটা শুনেছিল, ওই মা শুনেছিল, ওই বাবা শুনেছিল, যুবক শুনেছিল। শোনার পরও না শোনার ভান করে সারা দোকান পাটে আড্ডা দিতেছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের মাঠে ওদেরকে অন্ধ করে তুলব, অন্ধ করে। নাউজুবিল্লাহ বলেন। ওরা বলবে আল্লাহ দুনিয়াতে আমরা তো চোখওয়ালা ছিলাম, সুস্থ ছিলাম। আল্লাহ পাক বলবে সবই ঠিক ছিল বান্দা, কিন্তু আমি আল্লাহ তোমাদের প্রতি এই কারণেই বেজার, তোমরা দেখার পরে না দেখার ভান করেছিলে। আমি আল্লাহ আজকে দেখতেছি তোমরা জাহান্নামে যাচ্ছ, কিন্তু আমি না দেখার ভান করে তোমাদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দেব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি তাহলে আপনাকে আমাকে সৃষ্টি করলেন কে? আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা, শুধু সৃষ্টি করে ছেড়ে দিয়েছি না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন এত সৌন্দর্য আমি আল্লাহ গরুকে দেই নাই, ছাগলকে দেই নাই, ভেড়াকে দেই নাই, দুম্বাকে দেই নাই, হরিণকে দেই নাই, রয়্যাল বেঙ্গল টাইগারকেও আমি আল্লাহ দেই নাই। কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ ইনসান নামক এই জাতিকে সৌন্দর্য দিয়েছি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ।
আপনি এখানে একটা শিক্ষামূলক কথা আছে, ওকে বলবো। আপনি আজকে বাড়ি যাবেন, যাওয়ার পরে আপনার গোয়াল ঘর আছে না নেই? অনেকের মুরগি আছে না নেই? আপনি প্রত্যেকটা মুরগির দিকে তাকিয়ে দেখবেন সবগুলি চেহারা একরকম। কথা বল না কেন? আপনি গরুগুলার দিকে তাকিয়ে দেখবেন প্রত্যেকটা গরুর চেহারা একরকম। আপনি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের দিকে তাকিয়ে দেখবেন ওর চেহারা একরকম। কিন্তু এই মানুষ নামক এই ইনসানকে যিনি আল্লাহ বানিয়েছেন, আপনি এই মুহূর্তে প্রমাণ যদি করতে চান, আপনার ডানে বামে যে মানুষগুলি বসে আছে আপনি চেহারার দিকে তাকিয়ে দেখেন, এক একটা ডিজাইন এক এক রকম করে বানিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এত সুন্দর করে ডিজাইন করলেন, এত দামি করে বানালেন, বলেন তো দেখি আল্লাহ কি জাহান্নামে দিতে পারে? বলেন বলেন। একটা ঘটনা মনে পড়ে গেল। রাজশাহীতে গিয়েছিলাম, মাহফিল করতে বলেছিলাম। আমাকে এক যুবক প্রশ্ন করেছে, হুজুর করব কি? আমার বউ মাঝে মাঝে ডিস্টার্ব করে। কি করে? আরো জোরে বলেন। আমি বললাম মাঝে মাঝে নবী সুন্নাত পিটাবেন। কি করবেন? সুন্নাত পিটাবেন। ওই পাগল কি করেছে? সুন্নাতের আমল পেয়েছে। যখন বউ একটু ডিস্টার্ব করে ইচ্ছা মতো পিটায়, ও কি সুন্নাত? এ কথা বল না কেন? এ তো ফরজ মনে হয় নাকি? ওই এমন কাম করেছে, প্রতিদিন ভুল করে স্ত্রী তো প্রতিদিন পিটায়। একদিন নয়, 2 দিন নয়, এরকম 5-7 দিন যখন মহিলাকে পিটিয়েছে, বউকে পিটিয়েছে। হঠাৎ করে বউ একদিন বাপের বাড়িতে গেছে, আর আসে না। আমাকে ফোন করেছে ইউটিউব থেকে নাম্বার নিয়ে, হুজুর আপনি বললেন কি আর আমি করলাম কি? আপনি বলেছেন বউকে পিটানো সুন্নাত, আমি পিটিয়েছি, বউ তো নেই। এই কোথায় গেছে? কয় হুজুর বাপের বাড়ি চলে গেছে। বাপের বাড়ি গেছে মানে? কেমন পিটাইছো সত্য করে বলো তো দেখি। কয় হুজুর আপনি তো খালি সুন্নাত বলেছেন, কিভাবে পিটাই এটা তো বলেন নাই। ভুল করলে আমি ইচ্ছা মতো কিলার ঘুষি মেরেছি। নাউজুবিল্লাহ বলবেন। ও বউ মনে হয় থাকবে, থাকবে? বলেন বলেন। কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহর নবীজি বলেন, হ্যাঁ তোমরা চেহারা বাদ দিয়ে, আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই চেহারা বাদ দিয়ে আপনি পিটাতে পারেন, নরম জায়গাতে বাদ দিয়ে আপনি পিটাতে পারেন, কিন্তু এমন জায়গাতে আপনি মারবেন না। আপনার বিবি কষ্ট পাওয়ার পরে যদি আল্লাহ যদি বেজার হয়ে যায়, আল্লাহর নবীজি বলেন ওই উম্মতের জন্য জান্নাতের পথটা বড় কঠিন হয়ে যাবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কারণ এখানে একটা শিক্ষা, অনেকে হাসতেছেন না। বাবা আদম যখন জান্নাতে আসলেন, বলেন তো দেখি কেউ কি সাথে ছিলেন? এই কথা বল না কেন? বাবা আদম একা একা ছিলেন। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ ও করব কি, একা একা তো মন টিকে না, একটা কিছু দাও। আল্লাহ পাক বলেন, আদম তোমার কি লাগবে সেটা আমি টের পেয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এখন বলেন তো দেখি কি লাগবে আদমের? বলেন বলেন। আল্লাহ পাক বলে, আদম তোমার কি লাগবে আমি টের পেয়েছি। আল্লাহ পাক একদিন হঠাৎ করে বাবা আদমের ডান পাশে জান্নাত থেকে মা হাওয়াকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। বাবা আদমকে বলতেছে, আদম ডান পাশে খালি একটু ঘুরেই দেখো। বাবা আদম মনে মনে চিন্তা করলেন, আল্লাহ মনে হয় কিছু একটা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে জবানটাকে শুকর আদায় করে ডান কাঁধে কেবলমাত্র ঘুরতে যাবে। আল্লাহ পাক বলেন, জিব্রাইল বসে আসমানে, ধরো কাল্লা ঠেসে ধরো। ও করে কি? কারণ মোহরানা আছে না নেই? দাদা ভাই নেই মনে হয়। আছে আছে। হ্যাঁ, এই মোহরানার হুকুম তো সেখান থেকে চালু হয়েছে। আপনারা মনে হয় মনোযোগ নেই। এই বাম দিকের ভাইরা কথা বলেন, আছে চলবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাবা আদমকে বললেন, বাবা আদম তাহলে ঘুরে দেখো। আল্লাহ পাকের ইশারাতে ঘুরতে গেলেন। জিব্রাইল কাল্লাটাকে ধরলেন, আদম একটু অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে এখন ওহী নাজিল হবে। জিব্রাইল বললেন, আল্লাহ কি ওহী নাজিল একটু জলদি করে জানান। ঠিক নেই, ধরে ফেলতে পারে। এক কথা বললে কেন? কারণ একটা ছেলের সামনে দিয়ে যদি যুবতী নারী হেঁটে যায়, ওর অটোমেটিক গান মনে পড়ে যায় মমতাজের। কথা বল না কেন? বন্ধু হাইটা যায়, বুকটা ফাইটা যায়। কথা কোন ঠিক নেবে?
জিবরাইল বলতেছে আল্লাহ যা মন চাই করেন, জলদি করে করেন, আদমের সহ্য হয় না। আল্লাহ পাক বলেন, হে জিবরাইল আদমকে গিয়ে জানিয়ে দাও শেষ জামানায় একজন নবী আসবে, সেই নবীর নাম হবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। শেষ জামানায় একজন নবী যাবে, ওই নবীর পরে আর কোন নবী থাকবে? দৈন্তার না একারে বলেন বলেন। আল্লাহ পাক বলেন, হে জিবরাইল জানিয়ে দাও আদমকে ওই নবীর প্রতি মহরানামূলক 10 থেকে 15 বার দরুদ পড়া লাগবে। সুবহানাল্লাহ পড়েন। জিবরাইল এসে বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ডান দিককার রমণীর সাথে যদি দেখা করতে চান একটা আমল করা লাগবে। কয় জলদি করে বলো কি করব? হঠাৎ করে বললেন, শেষ জামানায় একজন নবী আসবে, নবীর নাম হবে মুখ, আর কোন নবী আসবে না। এই নবীর প্রতি তোমাকে 10 থেকে 15 বার দরুদ পড়া লাগবে, হক আদায় হয়ে যাবে। তোমার যা মন চায় তুমি করতে পারবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। আর যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। আর যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরারে আমার আর কোনো দিকে কোনো নজর নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু দিলটা নরম করে দিয়ে দেখেন তো দেখি, আমরা একটা ফোঁটা হাকিকতান কান্না করব। কারণ আমার অনেকের মা নাই, অনেকের বাবা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আহার কোনো লম্বা নয়, কয়েকটা মিনিট আমার আব্বাজানদেরকে কষ্ট দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দেয়, কই গোলাম রে, আরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলাম। কি জানিয়ে দিলাম জানো বান্দা? জানো জানো, সূরা বনী ইসরাঈলের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কই গোলাম রে, যেই সন্তান মা বাবার প্রতি ইহসান করবে, যেই সন্তান মা বাবাকে ভালোবাসবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী ডাক দেয়, কয় ওহুমা জান্নাতুকা ওহুমা নারু। ওই সন্তান মায়ের পায়ের নিচে জান্নাতটা পেয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি, মা বাবার পায়ের নিচে জান্নাত পাওয়া দরকার আছে না নাই? আরো জোরে জবান খুলে বলেন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু দিলটা নরম করে দিবেন। শীতের রাত বেশি লম্বা করব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়া কই গোলাম রে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাকে 3টা কারণে দামি করছি। কয়টা? আর জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হইল, আমার
বেইরা আমার বন্ধুগণ দেখেন তো দিলটা নরম করতে পারেন কিনা। আহারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছিলেন আমার মায়ে, কথা বলেন ঠিক না বেটি? ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই আমার মা, ঠিক মতো চলতে ফিরতে পারে নাই, ঠিক মতো উঠতে বসতে পারে নাই, ঠিক মতো আব্বাজানের খেদমত করতে পারে নাই। আহারে জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন নিঃস্বার্থভাবে, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দাও কই গোলাম, 2 নম্বর কারণ হইল জাননি, তোমার মা তোমার এই যখন জন্ম দিয়েছে প্রসাবের যন্ত্রণার এত ব্যথা, এরপর তোমার মা একটা বারের জন্য খাই নাই। আল্লাহর কাছে কেঁদে কেঁদে কইছে মালিক গো আমার সন্তানটারে তুমি ভালো করে দিও, জোরে কন্না আল্লাহু আকবার। আর একটা ডাক দিয়া কন্না আল্লাহু আকবার। বাবার ডাক দিয়া কই স্বামী গো আমি যদি মারা যাই, আমি যদি মারা যাই, আমার যেই সন্তানগুলি আছি তুমি ঠিক মতো দেখে রাখো, কারণ আমার প্রসাবের যন্ত্রণার এত ব্যথা একমাত্র মা জানে। সন্তানটারে জন্ম দিতে গিয়া কত কষ্ট করছে মায়ে, জানেননি রে বাবা, জানেননি? 3 নম্বর কারণ হইল আমার ভাইরা আমার বন্ধুগণ, আহার জনম দুগ্নি মাও 2টা বছর নিজের শরীরের ঠিক মতো যত্ন নিতে পারে নাই, ঠিক মতো খানা খাইতে পারে নাই। 2টা বছর ধরিয়া সন্তানদের দুধ পান করাইছে নিঃস্বার্থভাবে, কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা আমার বন্ধুগণ একটু দিলটা নরম করে দেখেন তো দেখি। আহারি একটা সন্তান লালিত পালিত করতে কত কষ্ট একজন মা জানে, একজন বাবা জানে, কথা বলেন ঠিক না বেঠি? আমার বাবারে আমি দেখছি, আহারে কোথায় ফরিদপুর, কোথায় সিলেট, কোথায় ফেনী, আমার বাবা সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছে। আমার 2টা সন্তানরে মানুষ করা লাগব, 2টা সন্তানরে মানুষ করা লাগব। আহারে এই শীতের দিনে সাইকেল চালায়া গম কাটতে গেছে। আয় মুসলমান বাবাজি, ওই বাবা কার যেন আজকে গহীন কবর থেকে কান্দে, ওই বাবা কার যেন আজকে গহীন কবর থেকে কান্দে। আর ডাক দিয়া কই বেটা রে একটা বড় কি তোর আমার কথা মনে পড়ে না? আমি বাবা কেমনে কবরে আছি, আমি মা কেমনে কবরে আছি। আমার ভাইরো একটু দিলটা নরম করে দেন তো দেখি। এই শীতের দিনে সন্তান যখন রাত্রিবেলা ঘুমায়, মা বাবা রাত্রিবেলা উইঠা উইঠা দেখে সন্তানের কম্বলটা ঠিক মতো আছে কিনা, কথা বলেন ঠিক না বেঠি? যখন দেখছে সন্তানের কম্বল ঠিক নাই, বাবা মা রাত্রিবেলা উইঠা ঠিক করে দিছে, কারণ আমার সন্তানের অসুখ হইব, আমার সন্তান কষ্ট পাইব। আরে জনম দুঃখিনী মা, কিন্তু আজকে গহীন কবরে বিদায় নিয়ে চলে গেল মা। একটা মাত্র কম্বল লইয়া গেল না, একটা মাত্র লেপ লইয়া গেল না। আমার মোশারফ ভাইয়ের একজন ভাই কয়েকদিন আগে তো বিদায় নিয়ে চলে গেল। আমার মোশারফ ভাই ব্যথা বুঝে, আরে তার ফ্যামিলিতে কত কান্নার ঢল। আরে আমার ভাইরো যার ফ্যামিলির থেকে একজন চলে যায়, সেই জানে একটা জিনিসের, একটা মানুষের কত বড় ব্যথা। যাদের বাবা গেছে তার চোখে পানি, যাদের মা মইরা গেছে তার চোখে পানি। কারণ কি জানি? আজকে দরজায় গেলে মারে মাকে ডাকবো, এমন শক্তি নয়, ডাকলেও মা সাড়া দিবে না, বাবা সাড়া দিবে না, কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা আমার বন্ধুগণ একটা বার ডাক দেয়া বলেন তো দেখি আল্লাহ। সবাই মিলা ডাক দেয়া বলেন না আল্লাহ। আর একটা ডাক দিয়া বলেন না আল্লাহ। মালিক
এলাকায় যারা কবরের বাসিন্দা হয়ে গেছে গল্লো প্রত্যেকের কবরকে জান্নাতিওয়ালা বানায় দেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবার দিকে তাকাইলে নফল হজের সমান সওয়াব দিয়ে দেন, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যতদিন পর্যন্ত আছে দেহে প্রাণ, মা বাবারে ভুলবেন না, মা বাবারে কষ্ট দিবেন না, অটোমেটিক সম্মানী করে দিবেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার জীবনের ছোট্ট একটা কথা বলে বিদায় নেব। আহারে, অনেকেই মনে করেন সন্তানরে মাদ্রাসায় দিলে সন্তান ফকির হইব। না রে বাবা, না। আমার বাবার ঘরে এক সময় খাবার ছিল না। 2016 সালের ঘটনা। আমার বাবা ঠিক মতো খানা পাইতো না, ঠিক মতো কর্মও ছিল না। আমি মাদ্রাসা থেকে যাইয়া দেখতাম আমার ভাই দরজার সামনে কান্না করে। কেন কান্না করবাইয়া? আমার ভাই আমার জড়াদের কই ভাইয়া গো, বাড়িতে ভাত আছে, তরকারি লই, মাদ্রাসায় লইয়া যাইতাম, মাঝে মাঝে মাদ্রাসার খাবার খাওয়াইতাম, ভাগ করে খাইতাম। আজকে আমার ছোট ভাই সেনাবাহিনী চাকরি করে, আজকে আমি দিন প্রচার করি, আজকে ভালো ফ্যামিলি, মাশাআল্লাহ ফ্যামিলি ভালো আছে, সুখে আছে। বলেন তো দেখি, এর পিছনে দোয়া হলো মা বাবার কথা, বলেন ঠিক না বেটি? আমার মা কইতো, বেটা মেজবাহ, তুমি একদিন বড় হইবা, আমি এটা স্বপ্নে দেখি। আল্লাহু আকবার। আমার মা কইতো, বেটা রে, তুমি একদিন বড় হইবা, বড় হইবা, আমি যেখানেই যাই সবাই আমার দেখা কই, হুজুর আপনার একদিন অনেক বড় হইবেন, অনেক বড় হইবেন। আপনাদের দোয়াতে আজকে আল্লাহ এই জায়গাতে আমারে কবুল করছে, জোরে কন্যা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়া নিয়ে টেনশন করলে হবে না। কবর নিয়ে যারা ভাবে তাদেরকে আল্লাহ দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন, কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, কার মা নাই, কার বাবা নাই, একটু হাতটা তুলেন তো দেখি। হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নই, হুজুর একটু দোয়া করে দেন। হারে, এতগুলির মা নাই, বাবা নাই, আল্লাহ গো, যাদের মা নই, যাদের বাবা নই, কবরটাকে জান্নাতিওয়ালা বানায় দেন, জোরে বলেন আমিন। একটু হাত গুলে বলেন না, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, যাদের মা নাই, যাদের বাবা নাই, কবরটাকে জান্নাতিওয়ালা বানা দেন। আহারে, যারা মা হারাইছে তারা জানে মায়ের ব্যথা। হাত নামান বাজান, মাঝে মাঝে মায়ের কবরের পাশে যাইবেন, মাঝে মাঝে বাবার কবরের পাশে যা কইবেন, আব্বু তোমারে ভালো কোনো পোশাক আমি কিনে দিতে পারি নাই, তোমারে ভালো কোনো ফল খাওয়াইতে পারি নাই। আমার আল্লাহ কই, গোলাম রে, তোমার সন্তানের যখন পাটিগুলি কবরের মাটিতে পড়ে, আমি আল্লাহ রব্বুল আলামিন চোখের পানিগুলি কবরের মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে মা বাবার কবরটাকে জান্নাতিওয়ালা বানায় দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য মাঝে মাঝে মা বাবার কবরের পাশে যাবেন, মাঝে মাঝে যাবেন। আল্লাহ আমার বাবারে মাফ করে দাও, আমার বাবা আমার জন্য কত না কি করছি, কতদিন খাইতে পারে নাই, কতদিন ঘুমাইতে পারে নাই, কিন্তু এমন সন্তান আছে বছর চলে যায় বাবার খবর লাই না, মাস চলে যায় মায়ের খবর লাই না, কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইরাও মা বাবার খিদমত করবেন, যাদের মইরা গেছে কবরের পাশে যাইবেন, মাঝে মাঝে হুজুরকে নিয়ে যাইবেন, হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। আহারে, যাদের মা নাই তারা মায়ের ব্যথা বুঝবা না, যাদের বাচ্চা আছে বউ 12টা 1টা বাজে গেলে খবর নেই না, কিন্তু জনম দুঃখনি মা। গত 3 দিন আগে আমি রোড অ্যাক্সিডেন্ট করছিলাম, রাত বাজে 8টা থেকে 9টা। আমার মা ফোন দেয়া কই, বেটা রে
কেমন আছো? আমার বুকটা কেমন যেন ধরফর করতেছে। আমার ক্যামেরাম্যান কই হুজুর তোমার মা কেমনে জানলো? আহারে আমার মা সত্য কিরা কই বেটা কেমন আছো সত্য কিরা ক, গাড়ি আস্তে ধীরে চালাইবা। আমি কইলাম মা গো আমি ভালো আছি। আমার মা কই না বেটা তুই ভালো নাস। আহারে আমার মা জেনে গেছে। কেমনে কেমনে জানেননি? দুনিয়ার খবর কেউ না জানলে জানায়েদের মায়ের কাছে তিনি কে। কারণ মায়ের লাড়ি ধরা সন্তান, মাই জানে সন্তানটারে জন্ম দিতে কত ব্যথা, কত কষ্ট, কত যন্ত্রণা। দুনিয়াতে কেউ যদি না জানে, সন্তানের খবর সর্বপ্রথম জানে মায়ে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই জন্য আমার বৈরো, আমার আন্দার মানিকের যুবক বৈরো, আমার বৃদ্ধ বাবাজিরাও যাদের মা আছে আজকে থেকে তওবা করবেন, হুজুর আর মারে কষ্ট দিতাম না, হুজুর আর বাবাকে কষ্ট দিতাম না। আমার ভাইরা কে কে মা বাবার সেবা যত্ন করবেন একটু হাতটা তোলেন তো দেখি। হুজুর মারে গালি দেব না, হুজুর বাবারে গালি দেব না। ও হুজুর আজকে থেকে তওবা করলাম, যতদিন বেঁচে আছি মা বাবার খেদমত করে যেন কবরে যেতে পারি। জোরে বলেন আমিন। আমার ভাইরা বলেন তো দেখি হুজুর আজ থেকে আর হারাম কাজে লিপ্ত হব না। যারা করবেন তারা একটু হাতগুলা তোলেন। হুজুর আর হারাম কাজ করব না, আর হারাম কাজ ছেড়ে দেব। আমার ভাইরা আমার বন্ধুগণ হাত নামান। আজকের মাহফিলে আমি একজন যুবক দেখতে চাই, হুজুর দাড়ি কাটতাম দাড়ি আর কাটবো না, হুজুর বিড়ি খাইতাম বিড়ি আর খাবো না, হুজুর গুনার কাজ করতাম গুনাহ করব না। একজন যুবক দাঁড়ায় কও তো দেখি কার মনে বুকে বড় আশা আছে? একজন যুবক দেখো কে আছে রে? হুজুর মারে গালি দিতাম না, গুনার কাজ করতাম না, দাড়িতে খুর লাগাইতাম আর লাগাইতাম না, আর বিড়ি খাইতাম না। একজন যুবক বলো তো দেখি কে আছো? আমি দেখতে চাই একজন বৃদ্ধ বাবা হোক যুবক ভাই হোক আজ থেকে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ব, গুনাহের কাজ করব না। একজন ব্যক্তি হাতটা তোলেন তো দেখি, ডানে বামে সামনে লিল্লাহে তাকবীর। আহার একজন ব্যক্তি পাওয়া গেছে, ওই যে আর একজন হাত তুলছে। আহারে জাননি আল্লাহ মনের আশা পূরণ করুক, জোরে বলেন আমিন। আর একজন আমি যুবক ভাইদেরকে দেখতে চাই, কে আসরে? হুজুর লিল্লাহে তাকবীর। এখানে দুইজন হাত তুলছে যুবক। আহারে দুনিয়ার লোভে পইরা, দুনিয়ার মায়ার পিছনে পইরা কত টাকা করছো ব্যয়, কিন্তু কোনো লাভ নাই। কথা বলেন ঠিক না ব্যাটি? আল্লাহ যুবকরা যে উদ্দেশ্য করেছে আপনি কবুল করেন, জোরে বলেন আমিন।